এই দেশেই আমার জন্মস্থান, এই দেশেই আমার মৃত্যু হবে, এই দেশের মানুষের কাছে মধ্যেই আমি বেঁচে থাকতে চাই। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার 30 ডিসেম্বর সকাল 6টায় রাজধানীর ওভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন তিনি। বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত হয়েছে, যেখানে বলা হয় বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর নেই। সকাল 6টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার রুহুর মাগফিরাত কামনা করছি এবং সকলের নিকট তার বিদ্রোহী আত্মার জন্য দোয়া চাচ্ছি। তো 23 নভেম্বর রাজধানী এভারকেয়ার হসপিটালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক অবস্থা অবনতি হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে সিসিইউ নিয়ে চিকিৎসা দেওয়া হয়। খালেদা জিয়া 1946 সালে 15 আগস্ট দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন। বাবা ইস্কান্দার মজুমদার ও মা তৈয়বা মজুমদার। শৈশবে তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং পরবর্তী সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করে। 1960 সালে তিনি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি থাকাকালীন তিনি ফার্স্ট লেডি হিসেবে বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হন খালেদা জিয়া। 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বরণের পর দলের সংকটময় মুহূর্তে তিনি রাজনীতিতে পদার্পণ করেন। 1982 সালে 2 জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে যোগদানের মাধ্যমে তার রাজনীতির যাত্রা শুরু হয়। 1983 সালে তিনি দলের ভাইস চেয়ারম্যান এবং 1984 সালে চেয়ারপারসন নির্বাচিত হন। সেই দশকের তৎকালীন সামরিক স্বৈরশাসক এইচ.এম. এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি নেতৃত্ব দেন। আপোষহীন সংগ্রামের কারণে তিনি আপোষহীন নেত্রী হিসাবে খ্যাতি অর্জন করেন। দীর্ঘ আন্দোলনে তিনি 7 দলীয় জোট গঠন করেন এবং স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনে অংশ না নেওয়ার দৃঢ় ঘোষণা দিয়েছিলেন। দীর্ঘ লড়াইয়ে তাকে 1983 সাল থেকে 1990 সাল পর্যন্ত 7 বার আটক এবং গৃহবন্দী করা হয়েছিল। 1991 সালে 27 ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জয়লাভ করে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। এই দেশের সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী হিসেবে তিনি শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনেন, যার মধ্যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, মেয়েদের জন্য 10ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এবং প্রবৃত্তি কর্মসূচি উল্লেখযোগ্য। এছাড়া তিনি সরকারি চাকরিতে প্রবেশের বয়সী 27 থেকে 30 বছর উন্নতি করেন। 1996 সালে জুন মাসে নির্বাচনে বিএনপি পরাজিত হলে তিনি 116টি আসন নিয়ে সংসদে বৃহত্তম বিরোধী দলীয় নেত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 1999 সালে তিনি 4 দলীয় জোট গঠন করেন এবং 2001 সালে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। 2005 সালে ফোর্বস ম্যাগাজিন তাকে বিশ্বের সবচেয়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশের সংসদীয় ইতিহাসে কোনো আসনেই পরাজিত না হওয়ার অনন্য রেকর্ডের অধিকারী। তিনি 1991 সাল থেকে 2008 পর্যন্ত প্রতিটি নির্বাচনে যে কয়টি আসনে দাঁড়িয়েছে তার সবকটিতেই তিনি জয়লাভ করেছেন। 2011 সালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেট সিনেট গণতন্ত্রের প্রতি তার অবদানের জন্য তাকে গণতন্ত্রের যোদ্ধা উপাধিতে ভূষিত করে। 2018 সালে একটি বিতর্কিত মামলার দায়ে তাকে কারাদণ্ড দেওয়া হয়। আন্তর্জাতিক এবং দেশীয় আইন বিশেষজ্ঞদের মতে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত ছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই বিচারের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে। পরে 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে একে একে করে সব মামলার খালাস পান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 2025 সালে এসে এভারকেয়ার হসপিটালে 30 ডিসেম্বরে তিনি ইন্তেকাল করেন। ভিউয়ার্স, এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লাগে, আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।